আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত পর্বে আমরা দেখেছিলাম লারাভেলের মাধ্যমে আমরা কিভাবে ইমেজ আপডেট করতে পারি উইথ ভ্যালিডেশন এবং ওল্ড ইমেজ আমরা কিভাবে ফোল্ডার থেকে রিমুভ করে দিতে পারি। তো আমরা এই পর্বে দেখব একটি ইমেজকে কি করে রিসাইজ করে আমরা আপলোড করতে পারি। অর্থাৎ একটি ইমেজ যখন আপলোড করা হয় তখন ডিফল্টভাবে যে কোনো সাইজের হতে পারে। তো আমরা এখানে আসলে আমরা আমাদের মতো করে যে সাইজের ইমেজ দেখ না কেন আমরা রিসাইজ করে নিব। তো গত পর্বে যারা দেখেননি তারা দেখে আসবেন। আমরা এই চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন প্লে লিস্টে এরকম একটা লারাভেল বিগিনার টু অ্যাডভান্স দেয়া আছে একটা প্লে লিস্ট, সেখান থেকে আপনারা একটা একটা করে দেখে আসবেন, তাহলে এই পরবর্তী ভিডিওগুলি খুব সহজ হয়ে যাবে। আর তা না হলে এখন মাঝখান থেকে দেখলে হয়তো আপনারা বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের যে ফোল্ডারটা ছিল এই যে এখানে লারাভেল, তারপর রেজি সিস্টেমস, তো এটা আমি গিট বাশ শেয়ারের মাধ্যমে ওপেন করে নিচ্ছি। পিএইচপি আর্টিসান সার্ভ এটা দিয়ে ওকে। তো আমরা ডেভেলপমেন্ট সার্ভারটা ওপেন করে নিলাম, লোকাল হোস্ট এই। তো আমরা লগ ইন করে নিই, একটু দেখি লগ ইন করে কোন অবস্থায় ছিল। আচ্ছা, লগ ইন করার পরে এই যে আমরা এইটা করেছিলাম যে যে এখানে ইমেজ আপলোড করতে পারতাম আমরা, তারপরে আমরা ডাটা আপডেটও করতে পারছি। সাপোজ আব্দুল্লাহ আল মামুন ওকে। তো দিলাম, এই যে দেখেন আপডেট হয়ে যাচ্ছে ওকে। তো এই পর্বে আমরা এখন যেটা করব, একটা ইমেজকে রিসাইজ করে কি করে আমরা আমাদের ফোল্ডারে রাখতে পারি ওকে, সেটা দেখব ওকে। তার আগে আমরা আবার আরেকটা জিনিস একটু দেখব। সাপোজ ধরেন আমরা এই ইমেজটা এখান থেকে আপলোড করছি, চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু প্রবলেমটা হবে আমাদের যদি কন্ট্রোলারে যাই তাহলে দেখবেন যে এখানে ইমেজ আপলোড হচ্ছিল এই যে আপডেট ফটো এই মেথডের মাধ্যমে। তো এখানে দেখুন আমরা ওল্ড ইমেজটাকে কিন্তু আনলিঙ্ক করে দিয়েছি, তারপরে নতুন ইমেজটা আবার আমাদের ফোল্ডারে এই যে মুভ এই ফাংশনের মাধ্যমে আমরা ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। কিন্তু কথা হলো খেয়াল করুন আমরা এই অ্যাকাউন্ট থেকে করছি, তাই এই জন্যই প্রবলেম হচ্ছে না। সাপোজ আমি লগ আউট করি, তারপরে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলি। সাপোজ ধরেন দিলাম admin@gmail.com, তারপরে দিলাম একটা পাসওয়ার্ড দিলাম, সেটাকে আমি 1 2 3 দিই, 1 2 3 দিই, রেজিস্টার করি ওকে। আচ্ছা, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আচ্ছা ওকে, আমরা 8 ক্যারেক্টার দিই। আচ্ছা, এই 8 ক্যারেক্টারের বিষয়টা এটা নেক্সট একটা ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন 8 ক্যারেক্টার বা 6 ক্যারেক্টার আপনার ইচ্ছা মতো ওকে। তো আমি এখন এটা রেজিস্টার করলাম ওকে। তো রেজিস্টার করার পরে এখন আমি যদি একটা ফটো আপলোড করতে যাই তাহলেই প্রবলেমটা বাঁচবে। এই যে দেখুন আনলিঙ্ক ইনভ্যালিড আর্গুমেন্ট, কেন এই ঘটনাটা ঘটলো। সাপোজ আমরা একটু ডাটাবেজে যাই। ডাটাবেজে গেলে এখানে দেখেন আমাদের এই যে ইউজারের মধ্যে যখন যাব, এই যে অ্যাডমিন, তো অ্যাডমিন দিয়ে যখন যাচ্ছি দেখেন তার কিন্তু কোনো ইমেজ নেই ওকে। যেহেতু তার কোনো ইমেজ নেই, তাহলে এইখানে এই ফাংশনের মাধ্যমে যখন আনলিঙ্ক করতে বলি, কিন্তু কি আনলিঙ্ক করবে? এই ওল্ড ইমেজের মধ্যে কি কিছু আছে? নাই তো। ওল্ড ইমেজ অ্যাকচুয়ালি কাকে নিয়ে আসছি আমরা? ওল্ড ইমেজের মধ্যে কিন্তু আমরা তার আগে ইমেজ আছে কি না ডেটাবেজে সেইটা আমরা নিয়ে আসতেছি, কিন্তু ওর তো কোনো ইমেজ নাই, তাহলে সে কাকে আনলিঙ্ক করবে? তাহলে এইটা আমাদেরকে একটু বলে দিতে হবে। বাট আগেরটা হচ্ছিল কেন? কারণ আগে একটা ইমেজ এখানে আমাদের এই যে দেখেন আগের ডেটাবেসটাতে আগে দেওয়া ছিল, তো প্রত্যেকবার যখন আনলিঙ্ক হয় তখন এইটাকে পাচ্ছিল, কিন্তু এখন কিন্তু কিছু পাচ্ছে না, কারণ সে একেবারে মাত্র একটা অ্যাকাউন্ট রেজিস্টার করেছে। ফলে এই আনলিঙ্ক মেথডের মধ্যে আমার একটা ইনভ্যালিড আর্গুমেন্ট যাচ্ছে, অর্থাৎ কোনো পাচ্ছে না অ্যাকচুয়ালি। তাহলে আমাদেরকে এইটা একটু ঠিক করে দিতে হবে। কি করে ঠিক করে দিতে হবে? দেখুন আমরা কিন্তু ওল্ড ইমেজটা নিয়ে আসতেছি এই যে রিকোয়েস্টের মাধ্যমে। কোত্থেকে নিয়ে আসছি? আমরা একটু আমাদের প্রোফাইলে যাই, এই যে এখানে এই যে দেখেন এটার মাধ্যমে নিয়ে আসতেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে কিছু নেই এই ইউজারের জন্য। কোন ইউজারের জন্য? এই যে অ্যাডমিন যে সাপোজ দিল তার জন্য কি নাই, কোনো
ইমেজ এই মুহূর্তে নাই, তাহলে এই ফিল্ডটা খালি, ফলে আমরা কন্ট্রোলারে গিয়ে হচ্ছে এই এররটা পাচ্ছে। তাহলে আমাদেরকে এটা একটু ভ্যালিডেশন করে দিতে হবে, কারণ অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথেই তো তার ইমেজ ডেটাবেজে থাকবে না, তো আনলিঙ্ক কি করে হবে। তাহলে আমাদেরকে একটু এবার আমরা কন্ট্রোলারে যাই। কন্ট্রোলারে গিয়ে হোম কন্ট্রোলার, এখানে আমাদেরকে তাহলে একটু বলে দিতে হবে এই যে ওল্ড ইমেজ এখানে পেলাম, আমরা লিখি এখানে ইফ ওল্ড ইমেজ ইকুয়াল নট। আচ্ছা, এই চিহ্ন দেওয়া মানে হচ্ছে নট, এটা দিয়ে নট বোঝানো হয়, অর্থাৎ ওল্ড ইমেজ যদি খালি না থাকে, ওল্ড ইমেজ নট এমটি, যদি এমটি না হয় তাহলে যেটা হবে, তাহলে আনলিঙ্ক হবে, ওকে। তাহলে আনলিঙ্ক হবে, আদারওয়াইজ কি হবে না, আনলিঙ্ক হওয়ার কোনো সুযোগ নেই। আনলিঙ্ক হওয়ার পরে কি হবে, ইমেজটা তো আপলোড হওয়া লাগবে, সুতরাং আমাদেরকে এই পুরোটা আমাদেরকে নিয়ে যেতে হবে, ওকে। ভালো, তো আমরা কি করলাম, তাহলে যদি ওল্ড ইমেজটা এমটি না হয়, অর্থাৎ ওল্ড ইমেজটা যদি পাওয়া যায় তাহলেই আনলিঙ্ক হবে, যদি না পাওয়া যায় তাহলে ইফ ওল্ড ইমেজ ইকুয়াল টু এমটি, যদি খালি থাকে, এখানে বলছি যদি খালি না থাকে, এই যে নট দেয়া মানেই হচ্ছে এই যে ওল্ড ইমেজ নট এমটি, আর এখানে বলতেছি ওল্ড ইমেজ এমটি, যদি এমটি হয় তাহলে কি হবে, তাহলে তো আমার আনলিঙ্ক করার কোনো দরকার নেই, তাহলে আমাদের কি হবে, ডিরেক্ট শুধু এই কোডটুকু রান হবে, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যাই, এইবার দেখেন ওনার ডাটাবেজে কিন্তু এখনও কোনো ইমেজ এখানে নেই, ওকে। তাহলে এইবার আমরা আপলোড করার চেষ্টা করি, সাপোজ দিলাম, এটা দিই এবার আপলোড, এই যে দেখেন এইবার কিন্তু কোনো এরর জেনারেট করে নাই, তো এই প্রবলেমটার মধ্যে ছিল, এটা আমরা শেষ করে দিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, যে ইমেজটাকে রিসাইজ করব কিভাবে। তো ইমেজটাকে রিসাইজ করার জন্য, রিসাইজ বলতে হচ্ছে যে আমরা সাপোজ ধরেন একটা ইমেজ আপলোড করলাম, এইটা না, এখন একটু দেখেন, আমরা যদি এই ইমেজটা আমরা যদি আমাদের ফোল্ডারে গিয়ে দেখি, সিস্টেম পাবলিক ইমেজ, সাপোজ এইটার আমরা ইয়াটা দেখি, প্রপার্টিসে গিয়ে হচ্ছে আমরা দেখি তার এই যে ডিটেলসে, এই দেখেন তার ডাইমেনশনটা দেখি হচ্ছে 215 × 215 পিক্সেল, হ্যাঁ, ওকে। এখন সাপোজ ধরেন আমি আর একটা ইমেজ দিই, সাপোজ ধরেন অন্য একটা ইমেজ দিই, লাইক এটা দিই, তো এটার সাইজটা কেমন আছে, এটা আমরা প্রপার্টিসে গিয়ে দেখি ডিটেলস, এই যে এটা কিন্তু দেখেন ডাইমেনশন হচ্ছে 2000/1600, তো এইটা তো আমার প্রবলেম হবে যখন আমরা হচ্ছে রিট্রাইপ করার পরে আমরা শো করব, তখন হচ্ছে যে যদি আমরা এখানে হাইড ওয়াইড না দেই, তাহলে এটার ইমেজ ছোট বড় হয়ে যাবে, দেখতেও খারাপ দেখা যাবে, তাছাড়া আমাদের ডেটাবেজের ফোল্ডারের জায়গাও অনেক বেশি নষ্ট হবে। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে সবগুলিকে একটা সাইজ করে ফেলবো, তার জন্য আমাদের যে একটা বিল্ট ইন একটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে সার্চ করব ইমেজ ইন্টারভেশন, এই যে ইমেজ ইন্টারভেশন Laravel 8 বা ইমেজ ইন্টারভেশন দিলেই হলো। তো এই যে উপরে আসছে, আমরা এটা দিলাম, তারপরে এখান থেকে যেমন হচ্ছে যে দেখুন ইনস্টলে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে কম্পোজার, এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদেরকে কমান্ড প্রম্পটে চালাইতে হবে। তো আমরা ইয়াতে গেলাম, আমাদের ফোল্ডারটার ভিতরে যাই, গিয়ে হচ্ছে এটাকে আমি ওপেন করি, গিট ব্যাশে ওপেন করতে পারি বা সিএমডিতে করি, যে কোনোটাই করতে পারি, ওকে। তো আমি গিট ব্যাশে ওপেন করলাম, ওপেন করার পরে ওই যে আমরা যে কমান্ডটা কপি করে নিয়ে আসলাম, এই যে এখান থেকে Laravel ইন্টারভেশনের এখান থেকে, এই যে এখান থেকে এইটা আমরা কি করলাম, ওখানে দিয়ে দিব, দিয়ে এন্টার, একটু টাইম লাগবে এইটা হচ্ছে ইনস্টল হওয়ার জন্য। আচ্ছা, এখন আমাদের আর যে কাজ করতে হবে, এরপরে আমাদেরকে হচ্ছে এই যে দেখুন
কনফিগের মধ্যে app.php তে যেতে হবে, config app.php। ওকে, আমরা config app.php তে যাব। এই যে config app.php। আচ্ছা, এখানে গিয়ে কি করতে হবে বলছে, দেখুন এখানে বলছে যে এই যে আমাদের প্রোভাইডার্স যে অ্যারে আছে তার মধ্যে আমাদেরকে এটাকে ব্যবহার করতে হবে। ওকে, তো প্রোভাইডার্সের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করে দিব। এই যে এখানে আমরা ইনক্লুড করে দিই এটাকে, এই যে প্যাকেজ প্রোভাইডার সার্ভিস, এখানে আমরা এটাকে ইনক্লুড করে দিলাম। তো ওকে, এরপরে আমাদের কি বলছে যে এরপর হচ্ছে আমাদেরকে এলআইসির মধ্যে হচ্ছে এইটাকে আমাদেরকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তো এলআইসটা কোথায় আছে, এই যে হচ্ছে নিচের দিকে, এই যে দেখেন এলআইস। হ্যাঁ, তো এখানে আমরা একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি এলআইসটাকে, কমা। ওকে ওকে, অলমোস্ট ডান। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইটা পাবলিশ করতে হবে, যেন আমরা সব ফোল্ডার থেকে সব জায়গা থেকে অ্যাক্সেস পাই। তো আমাদের এর জন্য আর একটা কমান্ড চালাইতে হবে, এটা। তো এটাকে আমরা এবার হচ্ছে কপি পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করলাম, বাস। এখন আমাদের এই যে পাবলিশিং কমপ্লিট। ওকে, এখন আমরা এটা ইউজ করতে পারবো। এখন এটা আমরা কি করে ইউজ করব, তো চলুন দেখা যাক। তো এখন আমরা যেহেতু তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি, আমরা ইউজ করব হচ্ছে হোম কন্ট্রোলারে। তো আমাদেরকে এখানে এটাকে ইউজ করে নিতে হবে, ইউজ ইমেজ, জাস্ট হয়ে গেল। ওকে, ব্যাস। এখন আমরা হচ্ছে যাব কোথায়, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে জাস্ট এই যে আমাদের মুভ এইটার উপরে আমরা জাস্ট এখানে শুধু একটা লাইন লিখব, সেটা হচ্ছে কি লিখব, ইমেজ মেক রিসাইজ। আচ্ছা, কাকে মেক করবে হচ্ছে এই যে দেখুন আমরা রিকোয়েস্টের মাধ্যমে যে ফটোটাকে নিয়ে আসছি তাকে কি করো, এখানে মেক করো। কিসে মেক করো, একটা রিসাইজ করো, ধরো 250 থেকে 250 এর মধ্যে। তারপরে কি করো, আমরা এটাকে আবার এখানেই আমরা সেভ করে ফেলি। সেভ করো, কোথায় সেভ করো, আমরা বলে দিব এই যে এই লোকেশনে সেভ করো। ওকে, তো এই লোকেশনে সেভ করো। দেন হচ্ছে কি হিসেবে সেভ করবে, আমাদের এই যে ইউনিক এই যে এটা উপরের, এখানে কিন্তু পাথটা যাবে না। হ্যাঁ, এখানে কিন্তু পাথ যাবে না, আমাদের যে শুধু ইমেজটা ছিল এক্সটেনশন সহ, কোন ইমেজটা আমরা যেটা ইউনিক ক্রিয়েট করেছিলাম এইটা যাবে। ওকে, তো এইটাকে আমরা এখানে পাঠিয়ে দিলাম, খুব সুন্দর। এটাকে একটু হয়ে গেল। তো এখন আমরা এটা আপাতত আমাদের আর দরকার নাই, এটাকে আমরা সরাই দিই। তো সেম কাজটা, সেম লাইনটা আমরা হচ্ছে যে নিচেও করে দিব এখানে। তো এখন আমরা যদি হচ্ছে কি বলে যে রিলোড দেই, এখন যদি একটা ইমেজ আপলোড করি, সাপোজ হচ্ছে যে আমরা এই ইমেজটা আপলোড করলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এই ইমেজটার আমরা যদি ফোল্ডারে গিয়ে দেখি যে এর প্রপার্টিসে চেক করি, ডিটেলসে, এই যে দেখুন 250x250 হাইড ওয়াইট। এখন যদি আমরা আর একটা ইমেজ দেখি, সাপোজ যেটা আমরা যদি একটু ডেস্কটপে গিয়ে দেখি যে এমন একটা ইমেজ, সাপোজ এই ইমেজটা দেখি, যেটার প্রপার্টিস হচ্ছে ডিটেলসে গিয়ে দেখি যে 2000 এবং 1600। তো এইটা যদি এখন আমরা আপলোড করি এই মুহূর্তে, তাহলে কি হবে দেখি, এই যে ওকে। এখন আমাদের ফোল্ডারে গিয়ে এইবার আমরা যদি দেখি প্রপার্টিসে, ডিটেলসে, এই যে দেখুন 250x250। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যেটা করবেন, বারবার দেখবেন, প্রয়োজন হলে আপনারা থামিয়ে দেখে করবেন, আবার করবেন আর দেখবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে একটা সময় আপনাদের আর এগুলি একেবারে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো
তো কি আমি যদি বিষয়টা আরেকবার একটু বলি, প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এই ফটোটাকে যেটাকে নিয়েছি রিকোয়েস্টের মাধ্যমে, সেটাকে এখানে আমরা মেক করেছি কি করেছি, রিসাইজ করেছি 250 সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের যেরকম থাকে সেরকম রিসাইজ করবেন। তারপরে সেভ করেছি কোন লোকেশনে, আপডেট লোকেশন কোনটা, এই যে এইটা। আপনারা অন্য ফোল্ডারেও রাখতে পারেন, অন্য ফোল্ডারে রাখবেন, রেখে আপনারা আলাদা করে চেঞ্জ করবেন, করে দেখবেন কোথায় এরর হচ্ছে। তারপরে হচ্ছে কাকে রাখলাম, এই যে ইউনিক ফটো উইথ এক্সটেনশন, এইটাকে রাখলাম। ওকে, আবার সেম কাজটা আমরা নিচেও করলাম। তো আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জে যে অপশনটা সেটা করব। আর তারপর হচ্ছে যে আমি অন্য একটা পর্বে দেখাবো যে হচ্ছে মাল্টি ইমেজ কি করে আপলোড করতে হয়। যেমন ধরেন আমরা ফেসবুকে একসাথে অনেকগুলি ইমেজ আপলোড করি, বা একটা প্রোডাক্টের অনেক ইমেজ থাকতে পারে, তো আপনি কি করে আপলোড করবেন। তো এইটার মধ্যে আমি আর এই সিরিজের মধ্যে আর আনছি না, সেটাকে আমি আলাদা একটা পর্ব করে দিব। তো নেক্সট পর্বে আমরা করব পাসওয়ার্ড চেঞ্জ কী করে করবে একজন ইউজার, এটা। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।